পঞ্চায়েতে আপনাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখিয়েছে আইএসএফ, এমনই অভিযোগ করছে। রাস্তায় যখন যাই কিছু পাগল ছাগল থাকে, ঘেঘুও করে। আজকে ঘেঘু ধারে কাছে আসেনি, দূর থেকে ঘেঘু করছিল। তো আমাদের দলের কর্মীরা তাদেরকে ভাগিয়ে দিয়েছে। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের আইএসএফ এর যে অবস্থা, পাগলা কুকুরের চাই তো খারাপ। যেখানে যাচ্ছি ঘেঘু করছে। যতই নোংরামি করুক, যতই বদমাশি করুক, তৃণমূল কংগ্রেস ভাঙড়ে জিতবে। মানুষ তৈরি আছে। আর আমরা খুব পরিষ্কার করে বলছি, ঢিল যদি তোমরা ছোড়ো, পাথর কিন্তু খাবে। এটা খুব পরিষ্কার করে বলে দিচ্ছি। আমরা যেমন নোংরামি করতে চাই না, কেউ নোংরামি করুক, এটাও আমরা চাই না। এই ধরনের কোনো ঘটনাই নেই, কোনো বিক্ষোভ না, কিছু না। কয়টা পাগল ছাগল এসে একটু ঘেঘু করছিল, তারা আস্তে আস্তে পরবর্তীকালে পাঠিয়ে দিচ্ছে। আইএসএফ এর অভিযোগ যে পঞ্চায়েত অফিসে তৃণমূলের দলীয় মিটিং করছেন আপনি। তৃণমূল কংগ্রেস কোথায় মিটিং করবে, এতে ওদের পরীক্ষা দেবে না। এটা আমাদের মনে রাখা উচিত। মিটিংটা হচ্ছিল 5টার পরে। তৃণমূল কংগ্রেস কোথায় মিটিং করবে, কোন মিটিংয়ে যাবে, কাউকে হিসাব দেবে না। এটা আমাদের মনে রাখা উচিত। কনফারেন্স হলে অনেকেই মিটিং করে, আমরা তো কোনো অফিস টাইম ওখানে মিটিং করিনি। এটা ওদের মনে রাখা উচিত। তাই এগোবে না কেন? চৈদের তো সার্টিফিকেট নেই। এই মুহূর্তে সব থেকে বড় খবর, ক্যানিং পর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে দেখে বিক্ষোভ দেখালেন ভাঙড়ের আইএসএফ নেতৃত্বরা। তাদের অভিযোগ, আবাস যোজনায় দুর্নীতি একাধিকবার জানানো সত্ত্বেও কোনো সুরাহা মেলেনি। কিন্তু ক্যানিং থেকে এসে শওকত মোল্লা মিটিং করছে ভাঙড়ে। এই মুহূর্তে আইএসএফ নেতা করিমুল ইসলাম এর বক্তব্য শুনব। টোটাল কাজ কমপ্লিট হয়ে গেল, এবার ছবি তুলতে হবে, ভিডিও করতে হবে যে এই দুর্নীতি কাণ্ডে আমরা সবাই জড়িত। তখন আমাদের মেম্বারদের ডেকে এই মিটিংগুলো পঞ্চায়েত তখন ওদের ডাকে। এরকম আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি। একাধিক চিঠি করা হয়, বিডিওর কাছে করা হয়, আমার মেম্বার দিয়ে ভিডিও চিঠি করানো হয়, তা সত্ত্বেও কোনো সুরাহা মিলেনি। আজকে দেখি যে পঞ্চায়েতে মিটিং হচ্ছে, হঠাৎ পঞ্চায়েতে মিটিং হচ্ছে, আমার কোনো মেম্বারই জানে না। সেই সূত্রে দেখছি শওকত ক্যানিং থেকে এসে মিটিং করছে। আমরা যেরকম চাই, আমার 4টে মেম্বার নিয়ে আমরা পঞ্চায়েতের ভিতরে ঢুকি, সেক্রেটারি সাহেবকে জিজ্ঞাসা করি যে আজকের যে মিটিংটা হচ্ছে কি কারণে হচ্ছে, আর আমাদের মেম্বারগুলো জানে না কেন। টোটাল এই 3 বছরের কোনো খবর মেম্বার সেক্রেটারি সাহেবের কাছে নিষেধ করছে, আমার উপর থেকে চাপ আছে। তখন আমি জানতে চাই সেই চাপটা কে দিচ্ছে তোমার বলে, আমাদের কিচ্ছু জানার দরকার নেই। আজকে আমরা এখানে ঝগড়া ঝামেলা কিচ্ছু করতে আসিনি, আর কে ওর ভিতরে আটকে আছে তাও আমরা দেখতে আসিনি। কে মিটিং করতে আসছে দেখতে আমরা আসিনি। আমার মেম্বারদের একটাই কৈফিয়ত যে আজকের মিটিং হচ্ছে আমরা জানতে পারি। ক্যানিং পূর্বের লোক যদি এখানে জানতে পারে, ক্যানিং এর লোক আসতে পারে, এই ভোগালী 1-এর মেম্বাররা কেন জানতে পারবে না, সেই কৈফিয়ত আমাদের দিতে হবে ওকে আজকে। সেই জন্য আমরা আজকে আপনাকে বিক্ষোভ দেখিয়েছেন। বিক্ষোভ কেন? যেটা আমাদের কৈফিয়ত নেই, আমাদের 4টে মেম্বার আছে, জনসাধারণ আছে, যে ঘরের লিস্টে নাম এসছে, তাদের নাম কাটা গিয়েছে, তারা তো ওই ভিতরে বসে ভুল বোঝাচ্ছে। আর একটা জিনিস, সব থেকে বড় কথা, সেক্রেটারি সাহেব বলছে যে ওর ভিতরে অন্য মিটিং হচ্ছে, 3 তলায় অন্য মিটিং হচ্ছে। পঞ্চায়েতটা কি পার্টি অফিস? পঞ্চায়েতটা কি টিএমসি পার্টি অফিস? এটা বলে দিক, তাহলে আমাদের আর কোনো কৈফিয়ত থাকবে না। লিখিত দিক সেক্রেটারি সাহেব, যেটা পঞ্চায়েতটা টিএমসি পার্টি অফিস, উপরে সকাল সাহেব মিটিং করছে, নিচে সেক্রেটারি কিছুই জানে না যে মিটিং হচ্ছে। যে আরো সব থেকে বড় কথা, যিনি প্রধান দেউলা গাইন, তিনি সেই মিটিংয়ে উপস্থিত ছিলেন না, ওনার হাজবেন্ড ছিলেন। উনি আমাদের এই জিজ্ঞাসাবাদের সময় সেক্রেটারি সাহেব যখন বারবার ফোন করছে, উনি সেই সময় ঘটনাস্থলে এসে উপস্থিত হচ্ছে।
আমাদের টোটাল সেটা ফুল স্টাফ আছে। আজ দুর্নীতি হচ্ছে বলে তো যে সঠিক 4টে সঠিক মেম্বার আছে, তারা এই দুর্নীতি ধরার জন্যই তো আমরা তৈরি করেছিলাম। এই জনসাধারণ এই 4 জনকে তৈরি করেছিল, তো তৈরি অনেকই হয়েছে, চুরি করে নিয়েছে বলে আজ হয়নি, কিন্তু আমরা 4 জন দাঁড় করিয়ে তাও তো এখনো রেখেছি। কিন্তু সেই চুরি দুর্নীতি যাতে না ওরা আমরা ধরতে পারি, আমরা পর্দা ফাঁস করতে পারি, সেই জন্য ওরা এই করছে, প্রত্যেকটা মিটিং না জানিয়ে করছে। বলছে যে আমরা বলতে পারবো না, যা জানে প্রধান। আমার কাছে একটাই বক্তব্য যে পঞ্চায়েতের যে নির্দিষ্ট একজন পরিচালনা করার জন্য একজন গাইডম্যান থাকে, সেটা যদি সেক্রেটারির জায়গায় যদি প্রধান হয়ে যায়, তাহলে সব পঞ্চায়েত তো ঘুঘুর ভাষা হয়ে গিয়ে সবই পঞ্চায়েত ঘুঘুর ভাষা। আমরা যখন 2023 সালে পঞ্চায়েতে জেতার পরে আমরা আমাদের আশ্বাস দিয়েছিল তোমাদের কাজ দেবো। আমাদেরকে প্রধান নিজে 3 তলায় নিয়ে গিয়ে আমাদের অনেকবার বলেছে যে তোমরা এসো, আমরা দাদার কাছে নিয়ে যাচ্ছি, দাদা তোমাদের সব দেবে। সেটা শওকত মোল্লার কাছে নিয়ে যাবে। আসমাও অনেকবার বলেছিল যে দাদার কাছে নিয়ে যাচ্ছি। তখন আমরা বললাম যে আমাদের এমনি ভাঙড়ের 3টে তাজা প্রাণ, মহিউদ্দিন মোল্লা, রেজাউল মোল্লা, হাসান মোল্লা চলে গেছে। তাদের যে রক্তের এতে যে আমরা দরকার হয় পার্টি ছেড়ে দেবো, কিন্তু বেইমানি করতে হবে। সেই হিসেবে আমরা কিচ্ছু পাচ্ছি না, তবু এক জায়গায় আমরা দাঁড়িয়ে আছি। আমরা মানুষের কোনো পরিষেবা দিতেই পারছি না। আমরা যখন পঞ্চায়েতে বলি, পঞ্চায়েত তখন সেক্রেটারি বলে প্রধানকে জানাও, প্রধানকে যখন বলি সেক্রেটারিকে জানাও। সব থেকে বড় ঘটনা হলো, আমি একজন শিক্ষিত বেকার। 2016 সালে আমি জব কার্ডের কাজ করেছিলাম, বই কিনতে পারিনি বলে। 80 দিন কাজ করেছি, 80 দিন, 1 দিন না। তখন আমি একটু ছোট মামার মতো ছিলাম, আমার বাবার জব কার্ডে করেছিলাম। তা আমি যখন পঞ্চায়েতের সেক্রেটারিকে বলি, সেক্রেটারি বলে ইঞ্জিনিয়ারকে বলো। ইঞ্জিনিয়ারকে যখন বলি, ইঞ্জিনিয়ার বলে তোমার জব কার্ড ঠিক আছে।